कोई साथी है, फिर भी निकल पड़ा हूं घर से। शायद जिसकी तलाश है वही साथी है, वही मंजिल है। আজ থেকে আবার স্কুলে যেতে হবে, কারণ গ্রীষ্মের ছুটি শেষ হয়ে গেছে, তাই আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে। দীর্ঘ 1 মাস গ্রীষ্মের ছুটি না, 1 মাস না, একটুখানি জাস্ট বেশি হবে গ্রীষ্মের ছুটি কাটালাম। এবার কিন্তু বাইরে কোথাও ঘুরতে যাইনি, বাবার বাড়িতেই গ্রীষ্মের ছুটিটা কাটিয়ে দিলাম। আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই কোনো কথা নেই, মোবাইলের স্ট্যান্ডটা নিলাম, দেখতেই পাচ্ছ আয়নায়, সেই স্ট্যান্ডটায় মোবাইলটা বসিয়ে ভিডিও বানানো শুরু করে দিয়েছি। তোমরা আমার সাধারণ ভিডিওগুলোই যেহেতু দেখতে বেশি বেশি পছন্দ করো, তাই ভাবলাম আরেকটা সাধারণ ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করাই যায়। মাসি চা বানিয়ে টেবিলে রেখে দিয়েছে, আমি চা খাওয়ার আগে 1 গ্লাস জল ঢক 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 করে খেয়ে নেই, তারপর চা খাই। আর চায়ের সাথে বিস্কুটটা অবশ্যই ডুবিয়ে ডুবিয়ে খেতে বেশি ভালোবাসি। আর হ্যাঁ, সকালবেলা চাটা আমি লাল চাই খাই। আর সকালের এই চাটা বেশ আমি আমেজ করে রয়ে শুয়ে খাই, কিন্তু এত রয়ে শুয়ে খেলে তো চলবে না, আমাকে তো স্কুলে যেতে হবে। তাড়াতাড়ি করে চাটা গেলেই বাথরুমে দৌড় মারলাম স্নান করব বলে। স্নান সেরেই ঝটপট করে আমি রেডি হয়ে নিলাম। পিঙ্ক কালারের একটা 2 পিস পরেছি, তার সাথে ওড়না, অবশ্যই ওড়না না নিলে কি চলে। পিঙ্ক আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কালার। আর হোয়াইট কালারের ওড়নাটা আমি বোধহয় 100-150 টাকা দিয়ে নিয়েছি। 2 পিসটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, এটা পরে আমি ভিডিও আগেই বানিয়েছি। শুধুমাত্র আমি স্কুলে যাওয়ার জন্য এরকম কয়েকটা 2 পিস একসাথে আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। এগুলোর বেশি দামও না, 450-500 টাকার মতন। স্কুলে পৌঁছে গেছি, স্কুলে আর ভিডিও করা হয়নি। স্কুল থেকে বাড়িও ফিরে গেছি। আজকে যেহেতু প্রথম দিন, স্কুলে না বেশি স্টুডেন্ট হয়নি। স্টুডেন্ট না থাকলে কি স্কুলে ভালো লাগে বলো, মনই বসে না। আমার কলিগরা সবাই এসেছিলেন, তাদের সাথে অনেক দিন পরে দেখা সাক্ষাৎ হলো। আমি আমার ডেইলি লাইফে ভীষণই সাদামাটাভাবে থাকি, উইদাউট মেকআপে বের হয়ে চলে যাই। কখনো কখনো ভাবি কেউ যদি দেখে ফেলে, চিনে ফেলে এটা শতাব্দী চৌধুরী, আর মান সম্মান থাকবে না। মান সম্মান এত সস্তা নাকি? আমার বাচ্চাটা কোথায় আছে সেটাই এবার দেখি। আমার বাচ্চাটা ব্যাং হয়ে দেখো মোবাইল দেখছে। ও আমি আসার সাথে সাথে প্রথম আবদার, কি নিয়ে আসছো? আমি বললাম আজকে কিছু নিয়ে আসি নাই রে। এটাও ভালোবাসে আবদার করে, আর এই আবদারটা আমি পূরণ করতে ভীষণ রকম পছন্দ করি। আমি প্রায় প্রত্যেক দিনই ওর জন্য কিছু না কিছু নিয়ে আসি। আমিও ছোটোবেলায় এরকমটা করতাম, মা বাইরে গেলেই বলতাম কি এনেছো কি এনেছো, আর যদি না আনতো এত রাগ হতো আর দুঃখ হতো, তার কি বলবো। কি ঠিক বললাম তো কথাটা? আমি জানি সবার সাথেই ছোটোবেলায় এই ঘটনাগুলো ঘটেছে। আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবেন, আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।